আমি এখানে আসছি। আপনি আমার কি বলবেন? আপনাকে আগে আমার আদেশ আগে শুনেন, আপনাকে ক্যামেরা ঘুরান, এটা আমি জানতে হবে না? আচ্ছা, আমি এর মধ্যে ডিউটি করতেছি। অথরিটি কি আপনার, মানে আপনি জানতে হবে সাংবাদিক এখানে কি হ্যাঁ করবে? অবশ্যই, আমি এটা জানতে হবে না? ওই যে গেছে কালকে রাতে পকেট কেটে টাকা নিয়ে গেছে একজন, এই রুগীর গার্জেনের কাছ থেকে 10,000 টাকা। তারপরে একজনের মোবাইল নিয়ে গেছে কালকে রাত নিয়ে গেছে। আপনাদের সামনেই তো ওরা বলতেছে মোবাইল চুরি হচ্ছে। আপনারা একটু বলেন এখানে মোবাইল চুরি হচ্ছে। আপনি একজন আনসার বাহিনীর সদস্য থাকতে এখানে মোবাইল চুরি হয় কিভাবে? এর দায়িত্বে আছেন আপনি, কোন ওয়ার্ডে দায়িত্বে আছেন? আমি এই 3 ওয়ার্ডে দায়িত্ব আছি। 3 ওয়ার্ডে, মানে পঞ্চম তলা 3 ওয়ার্ডে দায়িত্বে আছেন। আপনি এটা বন্ধ করবেন না ভাই। আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন। আপনার সাথে কিন্তু আমার কথা কি ছিল কি ছিল আপনার সাথে? বলুন তো। আপনার সাথে কি কথা ছিল? আপনি যে এটা করতেছেন, এটা সম্পূর্ণ অন্যায় করতেছেন। আচ্ছা, আমি অন্যায় করি তাহলে আমার বিচার হবে, সমস্যা নেই। আমি আপনাকে খারাপ কিছু জিজ্ঞাসা করছি। না না, আগে তো আপনি এটা বুঝতে হবে, আপনি এখানে আসছেন। আমি আসছি, এটা তো আমার জানতে হবে নাকি? এটা তো একটা সরকারি হাসপাতাল না, হাসপাতালে কোনো অনিয়ম হচ্ছে। আরে ভাই একটা মিনিট, না না, আমি আপনার এটা দেখার পরে কিনা আসছি। আমি এখন জানতেছি যে এটা কি, আপনি কি ধরনের এগুলো করতেছেন। আমি বলি আপনাকে কি করতেছেন। হ্যাঁ, তাহলে আপনি অন্যদিকে ক্যামেরা করেন। ক্যামেরা রাখুন, সমস্যা না। আপনি তো মানে অন্য কিছু করতেছেন। আপনি অন্যদিকে ক্যামেরা করেন। আমি বলি আপনাকে, আমি এখানে আসছি। আপনি আমার কি বলবেন? আপনাকে আগে আমার আদেশ আগে শুনেন, আপনাকে ক্যামেরা ঘুরান। ক্যামেরা কি থাকলে সমস্যা? আপনি আমার এখানে কি ক্যামেরা দিতে আমি হবে? তো আপনার সাথে কথা বলছি, তাই তো আপনি এখানে কথা না বললেই তো হয়। কথা যেহেতু আপনার সাথে বলতেছি, আপনার সাথে আপনার দিকে ক্যামেরা রাখবেন না তো ওদিকে রাখবেন। না, আমার দিকে ক্যামেরা রাখবেন। তাইলে আপনি যে কাজ আসছে সে কাজ আপনি তাহলে করবেন। এইটা তো বলতেন, তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এই জন্য আপনার আমি তো অবশ্যই জিজ্ঞাসা করতে হবে আপনার, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এর জন্যই তো বললাম ভাই, আপনার দায়িত্বে কি আছে, আপনি কার কাছে আমি অনুমতি নিব আপনি বলবেন না আমার, যে ভাই আমার দিকে বললাম প্রশাসনের দিকে যাব, পরিচালক স্যারের কাছে। পরিচালকের কাছে গিয়ে এইটা কি লাইব্রেরি আপনি নেবেন? এই যে আপনি বলতেছেন যে প্রশাসনের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসে আমি উসমানী মেডিকেলে ভিডিও করবো, এটা কি আপনি বলতেছেন? আপনি যদি বলেন আমি নিব, আমি যাবো। এটা আমার কথা না, এটা কর্তৃপক্ষের আদেশ। এটাকে আপনাকে বইলা দিতে আপনি এটা অনুমতি নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে যদি বইলা দিই আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন। হ্যাঁ হ্যাঁ। আপনাকে প্রশাসকের লেভেল থেকে কি বইলা দিছে যে আমরা সাংবাদিক আসলে আপনাদের অনুমতি নিয়ে ভিডিও করবো, এটা আপনি বইলা দেন স্পষ্ট। যদি আপনাকে বইলা দেয় আপনার কর্তৃপক্ষ, তাহলে তো অবশ্যই আমাদের নিতে হবে, আপনার তো দোষ নাই। আপনি এটা আগে বন্ধ করবেন নি? না, আমি যা বলবেন অন ক্যামেরায় বলবেন, আমি তো আপনার সাথে গোপনে কথা বলা কিছু নাই। আমি এখানে আসছি, এই যারা এত লোক আছে এদের সমস্যা হচ্ছে কিনা, কোনো ভোগান্তি হচ্ছে কিনা, এগুলো জানতে আসছি। তারা তাদের কথা বলছে। হ্যাঁ, এইটাই। কারণ আপনার সাথে আমার তো কোনো খারাপ বিহেভ হচ্ছে না। আপনি একজন কর্তৃপক্ষের, একজন আনসার বাহিনীর সদস্য, আপনি আসছেন আমাকে বলছেন ভাই অনুমতি নিব, আমি কার কাছে নিব, এটা যদি বলেন আমি নিয়ে আসবো, সমস্যা নাই। হ্যাঁ অবশ্যই খোলা আছে, আপনি ইমার্জেন্সিতে গেলে পরে আপনি জানতে পারবেন। এই তো এখন এই যে আপনি যে কথাটা বললেন যে এখন থেকে আমরা সাংবাদিকরা আসতে গেলে অনুমতি নিয়ে আসতে হবে, মানে এখানে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এগুলো আগে বলতে হবে যে আমরা ঢুকবো, তারপরে এসে আমরা দেখবো। আপনার তো প্রথমে যাওয়া লাগবে ইমার্জেন্সিতে। হ্যাঁ, ওইখান থেকে আপনি অনুমতি নিতে হবে। ইমার্জেন্সিতে অনুমতি নিতে হবে সাংবাদিক ঢুকতে হলে। আসেন আমার সাথে, আসেন, আমি আপনার সাথে যাবো। একটু আমাদেরকে দেখিয়ে দেন। আমার দায়িত্ব নেবেন না, একটু দেখিয়ে দেন। আপনারা তো আছেন, আপনাদের সামনেই তো ওরা বলতেছে মোবাইল চুরি হচ্ছে। আপনারা একটু বলেন এখানে মোবাইল চুরি হচ্ছে। আপনি একজন আনসার বাহিনীর সদস্য থাকতে এখানে মোবাইল চুরি হয় কিভাবে? এই যে এতগুলা লোক বলতেছে, হ্যাঁ আপনারা বলেন এখানে মোবাইল চুরি হয়, তাহলে এতগুলো লোক যে বলতেছে আপনাকে, না আমাকে বলেন। আপনি এখানে যে আসছেন, কথা হচ্ছে গা, আপনি আমার ধরাবেন না, আমি ভাই এগুলোর মধ্যে আপনাদের সাথে আমার তো কোনো কিছু নাই ভাই, আমরা এখানে পাবলিকের। আমি কেন আসছি আপনারা দেখে? আপনি যদি বলতেন আইসা ভাই আপনাকে আমি কোনো ধরনের হেল্প করতে পারি, তাইলে তো আমার কোনো কিছু থাকে না। আপনি বলতেছেন এখানে অনুমতি কার নিছি, এখন এতগুলো মানুষ আসছে, সাধারণ মানুষ, তারা বলতেছে এই 3 ওয়ার্ড থেকে মোবাইল চুরি হয়। আমার ভিডিও ধরাতেছে, এই জন্য আমি বলছি। আচ্ছা আপনার আমি মধ্যে নেই। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনার ভিডিও নিলে আপনি তখন অন্য কিছু করতেছেন না। আমার ভিডিও করতে গেলে আপনি আমার অফিসের অনুমতি দিতে হবে। অনুমতি নিতে হবে, এইটাই। আপনার যদি কর্তৃপক্ষ আপনাকে বলে অনুমতি নিতে হবে, আমরা নিব, সমস্যা নাই। আচ্ছা ওকে। একুশ নম্বর ওয়ার্ড থেকে চার্জার থেকে মোবাইল চাপা দিল দৌড়ে গেছে এইদিকে, কেউ প্রতিবাদ করে নাই। আমার প্রশ্ন হলো যদি এই স্যার ইনো দায়িত্ব থাকেন তাহলে তো মোবাইল কিভাবে উত্তর দিয়ে দাও, উত্তর দিয়ে দাও। না মোবাইল কিভাবে ওয়ার তো গেল যদি স্যার মোবাইল চুরির সাথে জড়িত আছেন, আপনার সাথে কিভাবে কথা বলতেছে? আপনি তো ভালো কথা বলতেছেন, আমরা বেতন দেই, আপনি খারাপ কথা বলেন না, ভালো কথা বলছেন, জনগণের
স্বার্থে কথা বলতেছেন, তাহলে উনি আপনার সাথে কিভাবে অশালীন আচরণ করতেছেন? আমরা কি কোনো খারাপ ব্যবহার করি? না না, আমরা তো কোনো খারাপ ব্যবহার করি না, আমি তো ভালো কথা বলতেছেন। যারা বলতেছেন নিয়ম দুর্নীতি হচ্ছে সেগুলা বিষয়ে কথা বলতেছেন, যাতে আমরা এই জায়গার মধ্যে স্বাধীনভাবে চিকিৎসা পাই, যাতে স্বাধীনভাবে এই জায়গার মধ্যে থাকতে পারি, এজন্য তো কথা বলতেছে। এই জায়গায় কোনো নিরাপত্তা নাই। প্রতিটি রাত আমাদের 3টা থেকে 4টা রাত মোবাইল চুরি হয়। ওই যে গেছে কালকে রাতে পকেট কেটে টাকা নিয়ে গেছে একজন এই রুগীর গার্জেনের কাছ থেকে 10,000 টাকা। তারপরে একজনের মোবাইল নিয়ে গেছে, কালকে রাত নিয়ে গেছে, রাতে নিয়ে গেছে। এখানে আনসাররা কি করে? তাদের কিছুই করার নাই। তারা কি করে? গেটের ভিতরে বসে থাকে, চুরি করতেছে, ওপেনলি চুরি করতেছে। চুর ধরেন যদি ধরে আমাদেরকে তাদের কাছে দিলে তারা ছেড়ে দেয়। চুরের কোনো তারা ইয়েই নেই না।